আজকের নাস্তাটি কোনো প্রকার আটা ময়দা না। আজকের নাস্তাটি তৈরি করব সুজি দিয়ে। আর সুজি দিয়ে কিন্তু এত মজাদার নাস্তা তৈরি করা যায়, না দেখলে বুঝবেন না। এটা কিন্তু সকাল অথবা বিকালের জন্য যেকোনো সময়ের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, অল্প তেলে নাস্তাটি হয়ে যায়। প্রথমে এখানে মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি তেলে টেলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার এখানে হাফ আমি নিয়েছি, একটা পুরো নেইনি। তো ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। আর এখানে দিয়ে দিলাম আমি আগে থেকে একটা চিকেন মানে 1 পিস মুরগির মাংস, এটা আমি সিদ্ধ করে আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। সেটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এভাবে করে গোল গোল করে বল করে নিচ্ছি। তো এভাবে সবগুলোকে বল আকারে করে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যে সুজির ডোটা তৈরি করব, তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেলটা দিয়ে সামান্য একটু জিরা দিয়ে দিলাম, এটা আস্ত জিরা। তারপরে কিছুক্ষণ একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পানি। মানে 1 কাপ সুজির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তো আপনারা যদি হাফ কাপ সুজি নেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি বা 1 কাপ পরিমাণ পানি ইউজ করতে পারেন। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে যে সুজিটা এভাবে ঘন হতে শুরু করবে। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে কিন্তু এটাকে একদম একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু প্যানের থেকে গা ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। এবারে কিছুটা ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে মথে নিচ্ছি। এবারে কিন্তু হাতে লেগে যাচ্ছে, যার কারণে আমি এখানে কিছুটা আটা ব্যবহার করছি। তো আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োও দিতে পারেন, তো যে যেটাই দেন। তারপরে এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু আমার পুরোটা লাগেনি, আমি এটা দিয়ে দুইটা নাস্তা তৈরি করব, সেজন্য দুই ভাগে ভাগ করে নিলাম। এক ভাগটা রেখে দিচ্ছি, আর এক ভাগটা নিয়ে আমি এভাবে করে আলতো হাতে একটু বেলুনের সাহায্যে রুটি বেলে নিলাম। তারপর এভাবে একটা মগ দিয়ে আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কুকি কাটার অথবা যে কোনো কৌটোর ক্যাপ দিয়েও কিন্তু কাটতে পারেন। তো এভাবে করে আমি এখন ছুরির সাহায্যে তুলে নিচ্ছি, যাতে করে এগুলো ভেঙে না যায়, কারণ এগুলো কিন্তু অনেকটাই সফট। তো নাস্তাগুলো এইভাবে করে এখন আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে মাঝখানে দিয়ে হালকা একটু চাপ দিয়ে ছড়িয়ে দিয়ে এরপরে আরেকটি এটার উপরে দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তারপরে আমি এটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটা চামিচের সাহায্যে এভাবে করে একটু দাগ কেটে নিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন, তো করলে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি করলাম। তো এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখন আমি এগুলো ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমরা নাস্তাগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, তো আমি একটু ব্রাশ করেই দেবো এরকম। আর উল্টানোর পর আবার একটু ওই সাইডও ব্রাশ করে দিচ্ছি এরকমভাবে তেল দিয়ে। তো এভাবে করে আমি কিন্তু একটু লাল করে ভেজে নিব। আর এই তো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলো সবগুলোকে তুলে নিচ্ছি। তো এই নাস্তাটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এটা কিন্তু গরমের থেকে মানে গরম থাকা অবস্থায় খাওয়ার থেকে ঠান্ডা হলে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে।